আজ শেয়ার করব প্যাটিসের একটি রেসিপি। এই প্যাটিস তৈরি করা কিন্তু খুবই সহজ। তো খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব, যাতে যখনই মন চায় তখনই বাড়িতে তৈরি করে নিতে পারেন। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। প্রথমে একটি বোল নিয়েছি, আর তার মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ আটা, আর নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আপনারা চাইলে কিন্তু 2 কাপ ময়দাই নিয়ে নিতে পারেন। এর মধ্যে নিয়ে নেব স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ চিনি, আর নেব 2 চামচ সাদা তেল। এবার এই তেলটাকে আটা আর ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর ভালোভাবে ময়ম দিতে হবে। খুব ভালোভাবে কিন্তু ময়মটা দিতে হবে। দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি, দেখে বুঝতে পারছেন ময়মটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। মুট কিন্তু হয়ে যাচ্ছে আটা আর ময়দাটা। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। খেয়াল রাখবেন, একবারে জল দিয়ে কিন্তু মাখতে যাবেন না, অল্প অল্প জল দিয়ে মাখবেন। তো আমি কিন্তু মেখে নিয়েছি, ডোটা কিন্তু আমার হয়ে গেছে। এবার ডোটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে আমি বাঁধাকপি নিয়েছি সেদ্ধ করে, একটা আলুও সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি মটরশুঁটি। আপনারা চাইলে সবজিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর এখানে আমি আলুটাকে সেদ্ধ করে রাখা যে আলুটা আছে এটাকে একটু ম্যাশ করে নেব। আর কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম ওই 2 চামচের মতো সাদা তেল, আর দেব গোটা জিরে। ফোড়নটাকে কিন্তু বেশি ভাজা যাবে না, সামান্য ভেজে এর মধ্যে আমি দিয়ে দেব 2টো লঙ্কা কুচি, আর দিয়ে দেব 1/2 চামচ গ্রেট করে রাখা আদা। এবার এই দুটোকে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম বাঁধাকপি আর মটরশুঁটি। এই দুটোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ, আর দেব জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো। তো আর কোনো মশলার দরকার হবে না, এই মশলা দিয়ে কিন্তু পুরটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। পুরটা কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে এবার ভালোভাবে এই বাঁধাকপি আর মটরশুঁটির সঙ্গে মিশিয়ে নেব। মোটামুটি কিন্তু হয়ে গেছে, যেহেতু এগুলো সেদ্ধ করা ছিল সেই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে। নামিয়ে নিয়েছি। এটাকে একটু ঠান্ডা করে নেব, তারপর ঢাকনা সরিয়ে আমি ডোটাকে আর একটু মেখে নেব। এবার এই ডোটার থেকে আমি লেচি কেটে নেব। এখানে আমি লেচি কেটে নিচ্ছি। আমি মোট 6টা লেচি করেছি। এবার একটু ময়দা দিয়ে আস্তে আস্তে বেলে নেব। নর্মালি আমরা যেভাবে রুটি বেলি সেভাবেই আমি বেলে নেব। একটু পাতলা করতে হবে, কিন্তু বেশি মোটা করা যাবে না। দেখে বুঝতে পারছেন আমি কিন্তু বেশ ভালোই পাতলা করেছি। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কেমন করে করছি। এটাও কিন্তু বেলা হয়ে গেছে, আর সেম ওই একই রকম পাতলা করেছি। তো সমস্ত রুটিগুলো কিন্তু আমি এইভাবে বেলে নিয়েছি। এবার একটুখানি আমি ময়দা ছড়িয়ে নিলাম, তারপর একটা রুটি রেখে দেব। আর আমি 2 চামচ ঘি আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছিলাম। তো আপনারা চাইলে কিন্তু ময়দা আর সাদা তেল দিয়ে এই মিশ্রণটা তৈরি করতে পারেন। এবার এর উপরে দিয়ে আমি খুব ভালোভাবে পুরো রুটিটার মধ্যে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব সামান্য ময়দা উপর থেকে। তার উপরে আরেকটা রুটি বসিয়ে দিয়ে সেমভাবে সেই মিশ্রণটি দিয়ে সারা রুটিটার মধ্যে মিশিয়ে নিয়ে তার উপরে আবার ময়দা দিয়ে দেবো ছিটিয়ে। তো এইভাবে আমি মোট 6টা রুটি করে নেব।
তো এখানে কিন্তু আমি সমস্ত রুটিগুলো করে নিলাম। এবার লাস্টে যে রুটিটা দিব সেটার উপরেও কিন্তু আমি এইভাবে দিয়েছি। এবার এটাকে বেলে নেব। 6টা রুটি কিন্তু এখানে আমি দিয়ে উপরে একটু মিশ্রণটা দিয়ে ময়দা ছিটিয়ে এবার পাতলা করে বেলে নিয়েছি। তারপর এই সাইড থেকে আমি একটু কেটে নেব। সাইডগুলো একটু এইভাবে কেটে দিচ্ছি। এবার একটু এগুলাকে সরিয়ে নেব। এগুলো কিন্তু আমি ফেলে দেব না, এগুলো দিয়ে আমি আরেকটা বানিয়ে নেব প্যাটিস। তো এবার আমি মাঝ বরাবর কেটে নেব। মাঝ বরাবর কেটে নিলাম। আপনারা চাইলে কিন্তু, আমি 4টা করলাম, আপনারা চাইলে কিন্তু এখানে 6টা করতে পারবেন। তো তারপর পুরটাকে একটু অমন করে শেপ দিয়ে আমি দিয়েছি সব কটার মধ্যে। তারপর সাইড দিয়ে একটু জল দিয়ে দেবো চারপাশে, হালকা হালকা জল দিয়ে চারপাশ একটু ভরিয়ে দেব। এবার আমি মুড়ে দেব। ব্যাস রেডি। খুব সহজভাবে কিন্তু প্যাটিসটা তৈরি হয়ে গেল, দেখুন। এবার একটু চারপাশটা একটু চেপে চেপে লাগিয়ে দেব যাতে পুরটা বের হয়ে না যায়। তো আরেকটাও আমি এইভাবে করে নেব। দেখুন খুব সহজভাবে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এই প্যাটিস, কোনো ঝামেলা নেই। হয়ে গেল রেডি। সাইডগুলো একটু জাস্ট চেপে চেপে মুড়ে দিতে হবে যাতে ভিতরে যে পুরটা আছে সেটা ভাজবার সময় বের হয়ে না যায়। তো সবগুলো প্যাটিস কিন্তু আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এবার কড়াই হালকা গরম করেছি আর তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলও কিন্তু হালকা গরম করেছি, তেল কিন্তু বেশি গরম করা যাবে না। তারপর দিয়ে দিলাম এই প্যাটিস। গ্যাসের ফ্লেম লো রেখে আস্তে আস্তে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু হাই করা যাবে না, হাই করলে বাইরের দিকটা হয়ে যাবে, ভেতর দিকটা কিন্তু হবে না, কাঁচাই থাকবে। সেই জন্য গ্যাসের ফ্লেম লো রেখে আস্তে আস্তে ভাজতে হবে। এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, আমি আর কালার করব না, নামিয়ে নেব। সবগুলো প্যাটিস কিন্তু আমি এইভাবে ভেজে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিল। আপনারা চাইলে যে কোনো সময়ে বাড়িতে সন্ধ্যাবেলা এই প্যাটিস কিন্তু তৈরি করে নিতে পারবেন। সন্ধ্যাবেলা স্ন্যাক হিসেবে কিন্তু ভালোই লাগবে। আর ভিতরে দেখুন লেয়ারগুলো কত ভালোভাবে বোঝা যাচ্ছে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।